शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহ। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মঙ্গলবার প্রাণারাম ইউটিউবের মাধ্যমে সন্ধে 7টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। প্রাণারামের সকল দর্শককে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ সংঘ অধ্যক্ষ 13th প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সম্বন্ধে। তিনি কেরালার ত্রিক্কুর গ্রামে জন্মেছিলেন 1908 সালের 15ই ডিসেম্বর। সেদিন ছিল মাতা ঠাকুরণীর জন্মতিথি। তার বাবা নীলকণ্ঠ শাস্ত্রী, তিনি ছিলেন বেদজ্ঞ পণ্ডিত, এবং মা লক্ষ্মী কুট্টি আম্মা, তিনিও খুব ভক্তিমতী মহিলা ছিলেন। 6টি পুত্র সন্তানের পর বাবা মা দুজনেই চেয়েছিলেন একটি কন্যা সন্তান হোক। তাই তারা ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু এইবারও পুত্রের একটু বড় হলে তিনি স্থানীয় শিব মন্দিরে গিয়ে ধ্যান করতেন। যখন 13-14 বছর বয়স, তখন এক বন্ধুকে খারাপ কথা বলেছিলেন বলে তার মা তাকে ভৎসনা করে বলেন যে জীবে মা সরস্বতীর অধিষ্ঠান, তাই কখনো কারোকে খারাপ কথা বলবে না, খারাপ কথা বললে মা সরস্বতীকে অসম্মান করা হয়। সেটি রঙ্গনাথানন্দজির মনে একেবারে গেঁথে গিয়েছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি সত্যি তার জীবে মা সরস্বতী বসেছিলেন সারা জীবন। তাই তিনি ভারতবর্ষের দূত হয়ে সারা পৃথিবীতে মৈত্রেয়ী আর বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করতে পেরেছিলেন। সারা জীবন তিনি স্বামীজির ভাবনা আর বেদান্ত প্রচার, এই দুটিকে বড় গুরুত্ব দিতেন। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলছেন, তার যখন 9-10 বছর বয়স, মহারাজ পরবর্তী সময় বলেছেন, সেই সময় তিনি একটি স্বপ্ন দেখেন যে শহরের কোলাহল থেকে দূরে একটি শান্ত পরিবেশে তিনি একজন ঋষির সামনে বসে তার কাছ থেকে ধর্ম উপদেশ শুনছেন। আনন্দে তার মনটি ভরে গিয়েছিল। যতই বড় হতে থাকেন শঙ্করন অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠলেন। তিনি খেলাধুলা করতে ভালোবাসতেন, সাঁতার কাটতে ভালোবাসতেন এবং খুব ভালো নৌকা চালাতে পারতেন। একবার স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে তিনি তার মায়ের জন্যে ওষুধ নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে গিয়ে। মহারাজ বলেছেন যে সেই ঘটনার পর তার মনে মারাত্মকভাবে এই ভাবনাটা পেয়ে বসেছিল। সাধারণ সহজ সরল জীবন তাকে আকৃষ্ট করতো না। তিনি অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন, তো তাই বিপজ্জনকভাবে এই ভাবনাটা তার সঙ্গে যেন চিরসঙ্গী হয়ে উঠেছিল। শঙ্করন যখন ক্লাস 8-এ পড়েন, তখন তার এক বন্ধু তাকে ইংরেজিতে কথামৃত বইটি দেন। এই বইটি পড়ে তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে কথামৃতের আর খণ্ডগুলোও পড়ে নিয়েছিলেন। স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়েছিলেন এবং অভেদানন্দজির মা শারদা স্তোত্র প্রকৃতিং পরমাং তার কণ্ঠস্থ ছিল। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত হলে তিনি মাদ্রাজ মঠে যোগাযোগ করেন এবং ওখান থেকে তাকে বলা হয়
মহীশূর আশ্রমে যোগাযোগ করার জন্যে। তিনি গৃহত্যাগ করলেন এবং মহীশূর আশ্রমের তৎকালীন অধ্যক্ষ স্বামী সিদ্ধেশ্বরানন্দজির সঙ্গে উটিতে গিয়েছিলেন। সেখানে তার দর্শন, প্রণাম, সাক্ষাৎ সব হয় মহাপুরুষ মহারাজের সঙ্গে। মহাপুরুষ মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন, মন্ত্র দীক্ষা। পরবর্তী সময় তিনিই তাকে ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন এবং সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। উটি থেকে যখন চলে আসছেন তখন মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন যে তুমি তো মহীশূর আশ্রমে যাচ্ছ, সিদ্ধেশ্বরানন্দজির সেবা করো। তা 1926 সালে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করলেন মহীশূর আশ্রমে। সেখানে অন্য কাজকর্মের সঙ্গে তাকে রান্না করতে হতো। মহারাজ নিজেকে পাকা রাঁধুনি বলতে পছন্দ করতেন। দক্ষ রাঁধুনি ছিলেন তিনি, এক্সপার্ট কুক। কারণ পূর্বাশ্রমে তাকে রান্না করতে হতো, তাই তার অভিজ্ঞতা ছিল। এছাড়াও বাগান পরিচর্যা করা, বাসন ধোয়া, বিভিন্ন কাজকর্ম আর চাঁদা আদায় করা, এই সব তিনি করতেন। তিনি বলেছেন যে আমি যখন চাঁদা সংগ্রহ করতে গৃহস্থের বাড়িতে যেতাম, তাদের আমি স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা, সেই সব গল্প শোনাতাম। তারাও খুব খুশি হয়ে আমাকে ইডলি দিতেন খেতে। তা মহারাজ বলছেন কাজের সঙ্গে সঙ্গে তিনি জপ ধ্যান করতেন নিয়মিত, আর পড়াশোনা করতেন, গভীর অধ্যয়ন করতেন। সন্ন্যাসের জন্যে যখন তিনি বেলুড় মঠে যান, সন্ন্যাসের পর মহাপুরুষ মহারাজের কাছ থেকে তো তিনি সন্ন্যাস নেন, তারপর তিনি অখণ্ডানন্দজিকে দর্শন করতে সারগাছি গিয়েছিলেন। বলছেন যে আমার তখন সবে সন্ন্যাস হয়েছে, বয়স আমার 23-24, কিন্তু আমাকে দেখে মহাপুরুষটি এমন সাদরে আমাকে গ্রহণ করলেন, এমন আপ্যায়ন করলেন, ভালো কাপ ডিশে আমাকে চা খেতে দিলেন। তারপর আশ্রমের ছাত্রদের বলছেন মহারাজকে প্রণাম করো, এমন করছেন যেন মনে হচ্ছে আমি একজন সম্মানীয় অতিথি। এই যে শ্রী শ্রী মায়ের শিক্ষা, সবাইকে মান দেওয়া, এটি অখণ্ডানন্দজি তার জীবনে গ্রহণ করেছিলেন এবং এইভাবে তিনি রঙ্গনাথানন্দজিকে সাদরে আহ্বান জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, আতিথেয়তা করেছিলেন। পরবর্তী সময় আমরা দেখি যে রঙ্গনাথানন্দজি এতই মুভড হয়ে গিয়েছিলেন, এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তার জীবনেও এই শিক্ষাটি কার্যকরী হয়েছিল। পরে যখন মহারাজের দেশে বিদেশে কত সুনাম, কত মানুষ শুধু তার সঙ্গে দেখা করবার জন্য আসছেন, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, সাধারণ মানুষও আসতেন, পণ্ডিত ব্যক্তিও আসতেন। মহারাজ কিন্তু সবাইকে সমানভাবে গ্রহণ করতেন, সবাইকে মান দিতেন, সবার জন্য একটু সময় রাখতেন। এই শিক্ষাটি তিনি পেয়েছেন শ্রী শ্রী মা ও অখণ্ডানন্দজির কাছ থেকে। তিনি বলছেন আমি যখন সারগাছি থেকে চলে আসছি, মহারাজকে প্রণাম করে বলেছিলাম মহারাজ আমাকে আশীর্বাদ করুন, স্বামীজির ভাবাদর্শ যেন আমি যুবকদের মধ্যে পৌঁছে দিতে পারি, তাদের উদ্বুদ্ধ করতে পারি। স্বামীজি আপনাকে কত ভালোবাসতেন, আমি তো স্বামীজিকে দেখতে পাইনি, আপনাকে দেখছি। আপনি আশীর্বাদ করলে আমার মনে হবে আমি স্বামীজিরও আশীর্বাদ পেয়েছি। তা মহারাজ খুব আশীর্বাদ করেছিলেন। তিনি বলছেন রঙ্গনাথানন্দজি যে
ঠাকুরের জন্ম শতবার্ষিকীতে আমি যখন বেলুড়ে গিয়েছিলাম, তখন বিজ্ঞানানন্দজির সঙ্গেও আমার দর্শন হয় তার, এবং অভেদানন্দ মহারাজেরও ভাষণ আমি শুনেছিলাম, খোকা মহারাজের সঙ্গ আমি করেছি। কিন্তু মহাপুরুষ মহারাজ আমার আধ্যাত্মিক জীবন গঠনে সব থেকে বেশি প্রেরণা দিয়েছেন। যখনই আমার কোনো জিজ্ঞাসা থাকতো, আমি চিঠি লিখতাম, উনি একদম আমাকে সমাধান বলে দিতেন, চিঠির উত্তর দিতেন। তারপরে মহারাজ বলছেন যে তিনি কথামৃতকার শ্রীমর বাড়িতেও গিয়েছিলেন তাকে দর্শন করতে, এবং শ্রীম তাকে এক ঝুড়ি ফল মিষ্টি দিয়েছিলেন। মহারাজ বলছেন, এ কি ঠাকুর সেবার জন্যে? শ্রীম বলেছিলেন, না, এটি সাধু সেবার জন্যে। ঠাকুর আমাকে বলেছিলেন সাধুদের সেবা করবে। মাইসোর আশ্রমে তখন অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো ছিল না। মহারাজকে ভিক্ষা করতে হতো প্রতিদিন। এত কাজকর্মের মধ্যেও চলতো শাস্ত্রপাঠ। আর আশ্রমের যে ছাত্রাবাস ছিল, যেখানে স্কুল কলেজের ছাত্ররা থাকতো, মহারাজ তাদের সঙ্গে ফুটবল খেলতেন, সাঁতার কাটতেন, আর সেই সঙ্গে ত্যাগ ও সেবার আদর্শে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন। মহারাজ বলছেন, এই সময় একটি বই আমি পড়েছিলাম, এবং সেই বইয়ের একটি লাইন আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, যা আমি পরবর্তী ভাষণেও বলেছি। বইটি হলো ক্যারেক্টার অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ লাইফ, আর লাইনটি হলো, অল্প বয়সীরা প্রশংসা পেতে চায়, কিন্তু যেটা করা দরকার সেটা হলো নিজের জীবনটা প্রশংসনীয় করে তোলা। অর্থাৎ যাদের কম বয়স, তাদের কেউ অ্যাপ্রিসিয়েট করলে তারা খুশি হয়, না হলেই ডিমোরালাইজড হয়ে যায়, কেউ কেউ ডিমোটিভেটেড হয়ে যায়। মহারাজ বলছেন সেটা ঠিক নয়। এমন জীবন যাপন করতে হবে যেটা প্রশংসনীয়, যেটা উদাহরণ স্বরূপ হবে। মহারাজের অনেক কাজের মধ্যে একটি কাজ ছিল জেলে গিয়ে বন্দীদের কাছে ভাষণ দেওয়া। মহারাজ বলছেন এটা মাইসোর জেলে প্রথম শুরু হয়, তারপর ব্যাঙ্গালোর জেলেও শুরু হয়েছিল, এবং মহীশূর সরকার স্বামী সোমানন্দ মহারাজকে রিকোয়েস্ট করেছিলেন এটা শুরু করার জন্যে। জেলের মধ্যে একটা ছোট্ট ঘরে শ্রীরামকৃষ্ণ মন্দিরও করা হয়েছিল, মানে একটি ছোট ঘরে ঠাকুরের প্রতিকৃতি, এবং ঠাকুর সেবার জন্যে গভর্নমেন্ট কিছু গ্রান্টও করেছিল, কিছু অর্থ মঞ্জুর, যে সামান্য কিছু যাতে উৎসবে একটু ফল মিষ্টি দেওয়া যেতে পারে, বা ফুল ধূপধুনো ইত্যাদির জন্য। তা মহারাজ বলছেন যে সোমানন্দ মহারাজ এটি শুরু করেছিলেন, তারপরে রঙ্গনাথানন্দজি করেছিলেন। এরপর মহারাজ ব্যাঙ্গালোর আশ্রমে কর্মী হিসাবে চলে যান, এবং সেখানকার কিছু কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মহারাজের সান্নিধ্য লাভের জন্যে ব্যাঙ্গালোর আশ্রমে যাতায়াত করত। তাদের নিয়ে মহারাজ নৈশ বিদ্যালয়ের কাজ শুরু করলেন, হাতে লেখা ম্যাগাজিন শুরু করলেন, তারপর বিবেক সাধনা সংঘ শুরু করেছিলেন। উদ্দেশ্য একটাই, স্বামীজির আদর্শে যুবকদের জীবন গঠন করা। মহারাজ বলছেন সোমানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর তিনি ব্যাঙ্গালোর আশ্রমে যেতেন
বন্দীদের কাছে ভাষণ দিতেন, গীতার ভাব এবং স্বামীজির বাণী তিনি বলতেন। এবং সারা ভারতবর্ষে যখন শ্রীরামকৃষ্ণের জন্ম শতবার্ষিকী তখন ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেলে হরিকথার আয়োজন করা হয়েছিল। মহারাজ বলছেন, প্রত্যেক বন্দী হরিকথার পর আমাকে প্রণাম করে লাড্ডু প্রসাদ নিয়েছিল এবং বলেছিল এত আনন্দ তারা কখনো পায়নি। সবাই তো বন্দীদের ঘৃণা করে, বলে তোমরা চোর, তোমরা ডাকাত, তোমরা সন্ত্রাসবাদী। আর এরাই দেখছে যে মহারাজ কষ্ট করে আসছেন তাদের কাছে জেলখানায়, যেটা সাধারণ মানুষের কাছে ঘৃণ্য জায়গা, অপরাধীরা থাকে জেলখানায়, সে দেখি কেউ জেলখানায় যায়? এরা কোন পৃথিবীর মানুষ যে সেদে এরা জেলখানায় আসছেন আমাদের ভালো কথা শোনাবার জন্যে? আমাদের জন্য ঠাকুরের মন্দির করেছেন জেলের মধ্যে, ঠাকুরের প্রতিকৃতি রেখে, যেখানে আমরা প্রার্থনা করতে পারবো। এর আগের দিন যতীশ্বরানন্দ মহারাজের জীবন যখন আমরা আলোচনা করছিলাম, আমরা দেখছিলাম মহারাজ বলছেন, দেখো আত্মা তো নির্মল, ডাকাতের মধ্যেও যে আত্মা, সাধুর মধ্যেও সেই আত্মা। একজন লোক কোনো কারণে পাপ করেছে, তার মানে এই নয় যে তার ভবিষ্যৎ নেই। সে যদি সুযোগ পায় নিজেকে আবার সে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। এই জেলখানার বন্দীরা দেখছে যে মহারাজ কষ্ট করে এসে তাদের হরি কথা শোনাচ্ছেন, স্বামীজির কথা শোনাচ্ছেন, গীতার ভাব তাদের মধ্যে দেবার চেষ্টা করছেন, তাদের প্রসাদ দিচ্ছেন, তাদের ভালোবাসা দিচ্ছেন, তারা আশার আলো দেখতে পাচ্ছে। তারা বলছে এমন আনন্দ আমরা কখনো পাইনি। এরপর মহারাজ রেঙ্গুন আশ্রমে চলে যান সম্পাদক হয়ে, এবং বার্মায় রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শ তিনি প্রচার করেছিলেন। তার ক্লাসে খুব ভিড় হতো, সবাই তার বক্তৃতা শুনতে আসতেন, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ। এই সময় তদানীন্তন রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ মাধবানন্দ মহারাজ গিয়েছিলেন রেঙ্গুনে, এবং মহারাজের একটি ক্লাস তিনি অ্যাটেন্ড করে বলেছিলেন, ঠাকুর শঙ্করকে কোলে নিয়ে খেলা খেলছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে। ঠাকুর সেই বিরাট শিশু। মহারাজের পূর্ব নাম তো শঙ্করন, তাই ওনাকে অনেক প্রাচীন সাধু শঙ্কর বলে ডাকতেন। মাধবানন্দ স্বামীর মনে হয়েছে ঠাকুর শঙ্করকে দিয়ে খেলা খেলছেন এই বিশ্বে, তিনি যেন তাকে যন্ত্রস্বরূপ করে তার ইচ্ছে মতো কাজ করাচ্ছেন, এটিই তার খেলা। সবাই মুগ্ধ হয়ে যেত মহারাজের ভাষণ শুনে। এরপর যখন জাপানিরা বোমা বর্ষণ করতে শুরু করে, তখন অনেক ভারতীয় দেশে ফিরে আসার জন্য তাদের আর কোনো উপায় ছিল না, পায়ে হেঁটে আসতে বাধ্য হয়। সেই সময় মহারাজ তাদের সেবা করেছিলেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা
বেশি বেড়ে যাওয়ায় রামকৃষ্ণ আশ্রমের সাধুদেরও ভারতবর্ষে ফিরে আসতে হয়। মহারাজ আর কয়েকজন সাধু একটা নৌকা ভাড়া করে যাত্রীদের সঙ্গে তারা রওনা হন। নৌকায় কোনো আহার্য ছিল না, পানীয় জল ছিল না, তেষ্টায় সবার গলার ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু সমুদ্রের জল নোনা, মুখে দেওয়া যায় না। এমন সময় তারা দেখলেন একটি দ্বীপ। সেই দ্বীপের দিকে এগিয়ে যেতেই দ্বীপের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারা তাদের আক্রমণ করবার জন্য দ্বীপের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে এলো। তখন সেই নৌকার মাঝি, তিনি তাদের ভাষা জানতেন, সেই ভাষায় তিনি যখন বললেন যে তোমরা এমন করো না, আমরা তোমাদের ক্ষতি করব না, আর এই নৌকায় কয়েকজন সাধু আছে, সেই সাধুদের কথা শুনে সেই দ্বীপের লোকজন অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে সন্ন্যাসীদের পায়ে লুটিয়ে পড়লেন, আর তাদের জলেরও ব্যবস্থা তারা করে দিল। এরপর তারা সেই নৌকা ছেড়ে দিয়ে স্টিমারে করে অনেক কষ্টে মহারাজ এবং সঙ্গীরা তারা একটি স্টিমার ভাড়া করেছিলেন এবং প্রচুর রাস্তা পায়ে হেঁটে আসতে হয়েছিল। জলপথ ছাড়া সমস্ত রাস্তাটাই পায়ে হেঁটে আসতে হয়েছিল। তারপর অনেক কষ্টে তারা বাংলাদেশে পৌঁছান। মহারাজ কিন্তু সুযোগ পেয়েছিলেন প্লেনে আসার, কিন্তু তিনি বলেছিলেন যে সাধারণ মানুষ যেমন ভাবে আসবে আমি তাদের সঙ্গে সেইভাবেই আসব। তিনি যখন বেলুড় মঠে পৌঁছলেন তিনি খুবই অসুস্থ, কারণ পথে ভালো খাবার, পানীয় জল কোনোটাই পাওয়া যায়নি। মহারাজের ওজন তখন 35 কিলোতে এসে থেমেছে, শরীর অত্যন্ত দুর্বল। তিনি তখন কঙ্খল আশ্রমে গিয়ে কিছুদিন বিশ্রাম করেন, তারপরে সুস্থ হয়ে করাচি আশ্রমের তিনি পরিচালনার দায়িত্ব নিয়ে করাচিতে চলে গেলেন। করাচি আশ্রমে তার গীতা পাঠ ও ব্যাখ্যা শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হতেন। কিন্তু 1947-এ ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অস্থিরতাও বাড়তে থাকে। তখন মঠ কর্তৃপক্ষ মহারাজকে করাচি সেন্টার বন্ধ করে ভারতবর্ষে ফিরে আসতে বলেন। মহারাজ ফিরে এলেন ভারতবর্ষে এবং হিসেব নিকেশ সব দেখিয়ে দিলেন। যা উদ্বৃত্ত ছিল সেটি করাচি ফান্ডের নামে বেলুড় মঠে জমা হলো এবং মহারাজের ইচ্ছায় সেই টাকা থেকেই এখন স্কুল কলেজ পড়ুয়াদের উপযোগী রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, সেই বইগুলি কোথাও খুব কম টাকায়, কোথাও একেবারে বিনামূল্যে ডিস্ট্রিবিউটেড হয়। এটাও মহারাজের জন্যেই। 1989 সালে তিনি রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হলেন। প্রথমে কিছুতেই দীক্ষা দিতে রাজি ছিলেন না, বলতেন সারা জীবন তো ঠাকুরের ভাব প্রচার করলাম, এটাই তো দীক্ষা। তা সবাই অনেক অনুরোধ করলে তিনি আনুষ্ঠানিক দীক্ষা দিতে রাজি হন এবং স্কুল কলেজ পড়ুয়ারা দীক্ষা নিলে তিনি খুব খুশি হতেন। অনেক গুরুত্বপূর্ণ পদ মহারাজ অলংকৃত করেছেন, যেমন 1964 থেকে 67 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন ফর কোঅপারেশন উইথ ইউনেস্কো, এই কমিশনের তিনি সদস্য ছিলেন। তিনি বিশ্বের 50টি বেশি দেশ পরিভ্রমণ করেছেন, more than 50 countries,
যেখানেই গেছেন তিনি বিশেষ করে যুব সমাজকে অ্যাড্রেস করে তিনি বক্তৃতা দিয়েছেন। মহারাজ প্রাচ্য আর পাশ্চাত্যের ধর্মগ্রন্থ যেমন গভীরভাবে অনুধ্যান করেছিলেন, সেই রকম আধুনিকতম বৈজ্ঞানিক আবিষ্কার সম্বন্ধেও তার জ্ঞান ছিল। তাই তার বক্তৃতায় প্রাচীন আর নবীনের মিলন ক্ষেত্র এটি অনেকের মনে হতো। বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষ সবার কাছে তার বক্তৃতাটি ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। আর সারা জীবন মহারাজ সেবা করেছেন। যখন তিনি করাচিতে ছিলেন, তিনি জানলেন যখন 50-এ বাংলায় মন্বন্তর, তখন 1200 টন চাল তিনি জোগাড় করে ভারতবর্ষে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। আবার যখন দিল্লি রামকৃষ্ণ মিশনের তিনি সম্পাদক হয়েছিলেন, তখন বহু মানুষ উদ্বাস্তু হয়ে পাকিস্তান থেকে এসে দিল্লিতে তাঁবু খাটিয়ে থাকতেন। মহারাজ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে ত্রাণের ব্যবস্থা করেছিলেন। তাদের জন্য খাদ্য, তাদের জন্য বস্ত্র, কম্বল এসব ডিস্ট্রিবিউট করেছিলেন। এত ব্যস্ততার মধ্যেও সারা জীবন মহারাজ প্রচুর পড়েছেন আর প্রচুর লিখেছেন। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে কয়েকটির উল্লেখ করা যেতে পারে, যেমন ভগবদ গীতা আমরা সবাই জানি রঙ্গনাথানন্দজির খুবই জনপ্রিয়। এই বইগুলি হচ্ছে ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ গীতা, ইউনিভার্সাল মেসেজ অফ উপনিষদ, আ পিলগ্রিম লুকস অ্যাট দ্য ওয়ার্ল্ড। আরো অনেক বই আছে, 2-3টে আমরা উল্লেখ করলাম। রামকৃষ্ণ সংঘের তিনি ছিলেন এক বীর সৈনিক। স্বামীজি বীর সেনাপতি, তারই উত্তরসূরি মহারাজ বীর সৈনিক। তার মনে জ্বলন্ত বিশ্বাস ছিল যে স্বামীজির যে ইউনিভার্সাল রিলিজিয়ন, সার্বজনীন ধর্মের বাণী একসময় সারা বিশ্বের মানুষের মনে আলোড়ন সৃষ্টি করবে, বিপ্লব আনবে। তাই এই বাণী প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তিনি আহার নিদ্রা ত্যাগ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন। ভারতীয় সংস্কৃতির দূত হিসাবে তিনি মৈত্রীয় বিশ্ব ভ্রাতৃত্বের বাণী সারা বিশ্বে প্রচার করেছেন। তার সবচেয়ে ব্যাপক সফর ছিল 1968 সালে। এই সময় তিনি 934টি বক্তৃতা দিয়েছিলেন এক বছরে, যেগুলির মধ্যে ছিল টিভি, রেডিও, সংবাদপত্রে সাক্ষাৎকার, চার্চ এবং মন্দিরে তার বক্তৃতা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মিশন, বেদান্ত সোসাইটিতে তার বক্তৃতা, এবং কলেজ এবং ইউনিভার্সিটি আর পাবলিক হলে জনসভায় তার বক্তৃতা। এই সময় বিদেশের সংবাদপত্রগুলি মহারাজের ভূয়সী প্রশংসা করত। আমেরিকার একটি সংবাদপত্রে তারা লিখেছিলেন যে মহারাজের অবিশ্বাস্য পাণ্ডিত্য যেমন তাদের মোহিত করেছে, অন্যদিকে তারা বলছেন যে মহারাজের কথা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তার ভাষণে উপস্থিত শ্রোতারা প্রত্যেকেই অনুভব করেছেন
যে আমরা সকলে প্রাণ ও কর্মশক্তিপূর্ণ। মানুষের মধ্যে যে পোটেনশিয়াল আছে, অনেক সময় মানুষ তা জানতে পারে না, বুঝতে পারে না, তাই তার সঠিক মূল্যায়নও করতে পারে না। মহারাজ তাদের উজ্জীবিত করেছেন। পোর্টল্যান্ডে একটা রেডিওতে রাত 10টার সময় 20 মিনিটের জন্য তার সাক্ষাৎকার নেওয়ার কথা হয়েছিল। মহারাজের ব্যক্তিত্বে, তার পাণ্ডিত্যে এবং তার অনুভূতির, প্রগাঢ় অনুভূতির রাজ্যে প্রবেশ করে সেই তরুণ সাংবাদিক যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি পরের পর প্রশ্ন করতে লাগলেন। মহারাজও সাবলীলভাবে উত্তর দিতে লাগলেন। শ্রোতারাও কল করলেন। অনুষ্ঠানটি চলেছিল 2 ঘন্টা। 20 মিনিটের জায়গায় 2 ঘন্টা। রাত 12টায় সেই অনুষ্ঠানটি শেষ হয়। 1998 সালে তৎকালীন রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজির মহাপ্রয়াণের পর, তখন মহারাজও উডল্যান্ডে ভর্তি ছিলেন। কয়েকজন সাধু মহারাজকে দেখা করতে গেছেন মহারাজের সঙ্গে। রঙ্গনাথানন্দজিকে তারা বলছেন যে মহারাজ, এবার আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন। শুনে মহারাজ বিস্মিত হয়ে বললেন, সেই মাইসোর আশ্রমের রাধুনী আজ হবে কিনা রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট? ঠাকুরের কি ইচ্ছা। এরপর শুরু হলো সুবিশাল রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রধান নায়ক রূপে সাধু, ব্রহ্মচারী এবং ভক্তদের সঠিক পথে চালনা করার মহান ভূমিকা। মহারাজকে দেখলে আপাত দৃষ্টিতে জ্ঞানী, পণ্ডিত, মেধা, প্রজ্ঞাবান এইসব মনে হতো, কিন্তু এই সব কিছুর আড়ালে ছিল তার একটি কোমল হৃদয়, তার মাতৃভাব। একজন ভদ্রলোক আমেরিকা থেকে এসেছিলেন। তার খুব ইচ্ছা ছিল মহারাজের কাছে দীক্ষা নেবার, কিন্তু মহারাজ তখন হসপিটালাইজড। তা সেই লোকটি মহারাজের সঙ্গে দেখা করতে গেছেন হসপিটালে। মহারাজ, সেবক মহারাজকে বললেন যে একটা চেয়ার এনে দাও আর তোমরা সবাই বাইরে যাও। মহারাজ সেই হসপিটালের বেডে শুয়েই তাকে দীক্ষা দিলেন। এই ঘটনাটি যেন আমাদের শ্রী শ্রী মায়ের কথা মনে করিয়ে দেয়। মা যেমন বিষ্ণুপুরের কুলিকে রেলওয়ে স্টেশনে দীক্ষা দিয়েছিলেন, তেমনি পরিণত বয়সে তার ছোটবেলার খেলার সাথীকে শুয়ে শুয়েই দীক্ষা দিয়েছিলেন। স্থান, কাল এই সবগুলো কিন্তু বড় কথা নয়। আসল কথা হলো বীজ মন্ত্রটি শিষ্যের মনে বপন করা, যা একদিন মহিরুও হবে। মহারাজও তাই করেছিলেন। সেবক মহারাজকে বলেছিলেন দীক্ষার পর প্রসাদ দাও। প্রসাদ ছিল না, তাই মহারাজ নিজের টেবিল থেকে ইলেকট্রালের প্যাকেটটা সেই শিষ্যর হাতে তুলে দিয়েছিলেন। মহারাজের নিয়ম অনুবর্তিতা দেখে সাধু ব্রহ্মচারীরা বলতেন নিয়মই মহারাজকে অনুসরণ করে। ঘড়ি ধরে ওঠা, জপ ধ্যান, ব্যায়াম, হাঁটা, সাধু ব্রহ্মচারীদের প্রণাম নেওয়া, তারপর সংবাদপত্র পড়া, সব ঘড়ির কাঁটা ধরে হতো। এবং সংবাদপত্রে যদি দেশের দুরবস্থার কথা পড়তেন, তিনি খুব বিচলিত হতেন। সেবক মহারাজরা বলতেন, কাল থেকে আর আপনাকে খবরের কাগজ পড়তে দেব না। মহারাজ বলতেন, না, পড়তে হবে, জানতে হবে, তারপর তাদের তোলার চেষ্টা করতে হবে, আপলিফটমেন্ট। একবার তুরীয়ানন্দ স্বামীর এক সেবক তাকে বলেছিলেন যে অত্যাধিক জনপ্রিয়তার কারণে সাধুর মন অনেক সময় বিপথে চলে যায়। মহারাজ শুনে বলেছিলেন, মন আর কোথায় যাবে, গেলে
শ্রীরামকৃষ্ণের শ্রীচরণেই যাবে। মহারাজ যখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ ছিলেন, তখন সেখানকার পূজারী মহারাজ তিনি খুব ঠাকুর ঘর সাজাতে, ঠাকুরকে সাজাতে পছন্দ করতেন। মহারাজ বলতেন, দেখো আমাদের ঠাকুর তো সাদাসিধে মানুষ ছিলেন, অত্যাধিক সাজগোজ ঠিক মানায় না। তিনি সবাইকে বলতেন যে সিম্পল লিভিং এর সঙ্গেই থাকে হাই থিঙ্কিং, উচ্চ চিন্তা। ঠাকুর মাকে দেখো, তারা কত সিম্পল ছিলেন। ঠাকুর যেন গ্রাম্য মানুষ, অথচ অন্তরে তার অনন্ত ভাব। আর শ্রী শ্রী মাকে দেখো, যেন সহজ সরল পল্লী বালা, অথচ মায়ের কি ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্বময়ী তিনি। স্বামীজি সারা পৃথিবী ওলট পালট করে দিতে পারেন, সেই স্বামীজি মায়ের কাছে যখন যেতেন কাঁপতে কাঁপতে যেতেন। স্বামীজির যে কথা বলতেন মা যদি একমত না হতেন, সঙ্গে সঙ্গে নাকচ করে দিচ্ছেন, আর স্বামীজিও মাথা পেতে মেনে নিচ্ছেন। ঠাকুর যদি কখনো বুঝতে পারতেন মা অসন্তুষ্ট হয়েছেন, বা তার মনে হতো মা অসন্তুষ্ট হতে পারেন, ঠাকুর অস্থির হয়ে যেতেন। কি ব্যক্তিত্বময়ী মা! মহারাজ বলতেন, সাধু জীবন যাপন করা খুব কঠিন, একমাত্র শ্রী শ্রী মায়ের আশীর্বাদেই এটা সম্ভব। তিনি একটি স্বপ্নের কথা বলতেন, যে তিনি যখন মায়াবতীতে ছিলেন, একদিন স্বপ্ন দেখছেন যে সাধু ভাইদের সঙ্গে তিনি একটি আশ্রমে গেছেন, সেখানে পুজো হচ্ছে, বেদিতে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি, মায়ের ছবিতে যেই প্রণাম করলেন মহারাজ, সঙ্গে সঙ্গে মা জীবন্ত হয়ে গেলেন এবং কয়েকটা থালা তাকে ধুয়ে দিতে বললেন। মাকে দেখে মহারাজ বলছেন, আমি তখন আনন্দে কাঁদছি। কি আনন্দ আমার! মাকে প্রণাম করছি, মায়ের কোলে মাথা রেখে বসছি, শুয়ে আছি, আর খুশিতে মন ডগমগ, আনন্দ যেন ধরে রাখতে পারছি না। তারপর মায়ের আদেশ পালন করলাম, আনন্দে মন ভরপুর ছিল। তখনই আমার ঘুম ভেঙে গেল। প্রতি বছর মহারাজ সারদা মঠে ভান্ডারা দিতেন, আর বলতেন, উপহারও ভালো হওয়া চাই, খাবারও ভালো হওয়া চাই। এক পত্রিকায় শ্রী শ্রী মায়ের নিজের কথায় দক্ষিণেশ্বরে আমার দিনলিপি রচনাটি পড়ে তিনি এতই প্রভাবিত হয়েছিলেন যে জেরক্স করে প্রত্যেকটি সেন্টারে পাঠিয়েছিলেন, আর বলেছিলেন যে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এটাকে তোমরা সার্কুলেট করবে। কোনো মানুষ কষ্টে থাকলে মহারাজ ভীষণ কষ্ট পেতেন। একবার কোনো পত্রিকায় বাংলাদেশের মানুষদের দুরবস্থার কথা শুনে তিনি এত কষ্ট পেয়েছিলেন, দুদিন তিনি কথাই বলতে পারেননি কারোর সঙ্গে, নীরবে অশ্রুপাত করেছেন, এবং সেক্রেটারি মহারাজকে স্বামীজির বাণী রচনার কয়েকটি খণ্ড দিয়ে বলেছেন, বাংলাদেশ সরকারের উচ্চ পদে আসীন কোনো ব্যক্তির কাছে এগুলি পাঠিয়ে দাও। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে স্বামীজির ভাবনার সঙ্গে পরিচিত হলেই মানুষের চেতনার বিকাশ হবে, মনের দ্বার খুলে যাবে। সমগ্র জীবনে মহারাজ সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন বেদান্ত ও বিবেকানন্দ ভাবনার উপর, আর আজীবন সংঘের প্রতি তার ছিল শ্রদ্ধা। কত ভক্তই তার সঙ্গে দেখা করতে আসতেন বেলুড়ে, দেশ বিদেশ থেকে। অনেকে হয়তো ঠাকুরের মন্দিরে যেতেনই না, তার সঙ্গে দেখা করে কথা বলেই চলে যেতেন। এক
প্রবীণ সন্ন্যাসী তাকে বলেছিলেন, দেশে বিদেশে মহারাজ আপনার এত সুনাম, অনেকে বলেন আপনি একজন স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। কোনো মানুষের দ্বারা যখন অনেক কাজ হয়, অনেক মানুষ উপকৃত হন, তখন তাকে ইনস্টিটিউশন বলা হয়। তা এই সন্ন্যাসীটিও মহারাজকে বলেছেন যে আপনি তো স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। মহারাজ শুয়েছিলেন, ধর্মর করে উঠে বসলেন, বললেন, রামকৃষ্ণ সংঘ ছাড়া রঙ্গনাথানন্দের মূল্য এক কানা করিও নয়। তিনি সাধু ব্রহ্মচারীদের বলতেন, ঠাকুরের একটা মিশন ছিল, মিশন মানে উদ্দেশ্য, আমাদের আলাদা করে কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য ঠাকুরের ভাবকেই সার্থক রূপায়ণ করা, তার হাতের যন্ত্র হয়ে। তিনি সাধু ব্রহ্মচারীদের সতর্ক করে দিয়ে বলতেন, দেখো, আমাদের 1 আনা সাধুত্বের সঙ্গে 15 আনা মিশিয়ে ভক্তরা 16 আনা ভক্তি প্রদর্শন করেন। আমাদের কিন্তু মনে রাখতে হবে লক্ষ্য এখনো অনেক দূর। অর্থাৎ আমার যতই জনপ্রিয়তা হোক, যতই সুনাম হোক, যাই হোক, আমি যেন আদর্শ থেকে বিচ্যুত না হই। মহারাজ নিজে অত্যন্ত মিতব্যয়ী ছিলেন, শতছিন্ন হওয়া পর্যন্ত জামা কাপড়, ব্যাগ সব ব্যবহার করতেন। কিন্তু দানের ব্যাপারে ছিলেন একেবারে হাত খোলা, উদার হস্ত। বিশেষত মায়েরা কষ্টে আছে জানলে, নারীরা কষ্ট পাচ্ছে জানলে তিনি ভীষণ বিচলিত হয়ে পড়তেন। কেউ যদি তাকে পত্রে জানাতেন বা কোনো ভক্তের মাধ্যমে তিনি শুনতেন যে মায়েরা কষ্টে আছেন, কোনো বিচার না করেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। কত ভক্ত দেশ বিদেশ থেকে তার জন্য কত জিনিস এনে দিতেন, মহারাজ সব বিলিয়ে দিতেন। যখন হায়দ্রাবাদে ছিলেন, এক ভক্ত খুব ভালো একটা সুটকেস এনে দিয়েছেন। তা সেক্রেটারি মহারাজ ভেবেছেন যে মহারাজকে তো প্রায়ই দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়, এটি কাজে লাগবে, তাই তিনি সরিয়ে রেখেছেন। মহারাজ সেটি লক্ষ্য করেই বললেন, দেখো, আমার পুরনো ব্যাগটি 20 বছর আমার সঙ্গে ঘুরছে, তাকে আমি ত্যাগ করি কি করে? বলে সেই নতুন ভালো সুটকেসটা কারোকে দান করে দিলেন। কপর্দক শূন্য ছিলেন তিনি সারা জীবন। কপর্দক শূন্য হয়েই তিনি বিদেশে যেতেন। একবার হল্যান্ডের এয়ারপোর্টে তাকে ফোন করতে হবে, কোনো পয়সা নেই সঙ্গে। একজনের কাছে তিনি রিকোয়েস্ট করলেন, সে রাজি হলো না, প্রত্যাখ্যাত হলেন। আবার আরেকজনকে রিকোয়েস্ট করলেন, সেই সহৃদয় ব্যক্তি 50 সেন্ট দিলেন, সেই দিয়ে তিনি ফোন করলেন। সাধুর তো ভিক্ষা অন্নেই দিন যাপন করা উচিত, তাই কিসের দুঃখ, কিসের লজ্জা? প্রত্যাখ্যাত হয়েও কোনো আফসোস নেই, এতই নিরভিমানী ছিলেন মহারাজ। আর মহারাজের সময় ব্যবহার ছিল দেখার মতো। মহারাজ বলতেন, আমি তো বহু কাজ করেছি সারা জীবন, বহু পড়েছি, বহু লিখেছি, বহু খেলেছি, বহু জপ ধ্যান করেছি, তারপরেও আড্ডা মারার সময় আমার কাছে থাকতো। আর এখনকার দিনের ছেলেরা খালি বলে সময় পাই না, সময় পাই না। সময়ের কি করে সদ্ব্যবহার করতে হয় সেটা মহারাজের কাছে শেখার মতো ছিল। মহারাষ্ট্রে ভূকম্প হয়েছিল, ভূমিকম্প যখন হয়, অনেক বাড়িঘর নষ্ট হয়ে যায়। তা পীড়িতদের বাড়ি করার দায়িত্ব যখন রামকৃষ্ণ মিশন নেন, তখন মহারাজ বলেছিলেন বাড়ির সঙ্গে শৌচালয় করতে হবে, কারণ
শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে যখন ছিলেন, শৌচের জন্যে তিনি যে কষ্ট পেয়েছেন, মহারাজ বলতেন সেই কথা সারা জীবন তাকে ভাবিত করেছে। মহারাজ যখন শ্রী শ্রী মায়ের কথা ভাবতেন তখন তিনি অস্থির হয়ে যেতেন, আর কেউ যেন এমন কষ্ট না পায়, তাই শৌচালয় করতে হবে। আমরা তো জানি শ্রী শ্রী মা শৌচে যেতেন না, নেচার্স কল পর্যন্ত চেপে রাখতেন। সেই কষ্টের কথা ভাবলেই মহারাজের মন ব্যথিত হতো। মহারাজ একবার অস্ট্রেলিয়ায় সিডনিতে গেছেন, সেখানে এক সম্ভ্রান্ত বংশীয়া তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এক বৃদ্ধা, তিনি মহারাজকে বলছেন আপনি একটু বিশ্রাম করুন, আমি রান্না করে নিয়ে আসি। মহারাজ বলছেন সে কি, আমার থেকে বয়োজ্যেষ্ঠা একজন পরিশ্রম করবেন আর আমি বিশ্রাম করব? তা অস্ট্রেলিয়ান সেই ভদ্রমহিলা বলছেন, কিন্তু আপনি ভারতবর্ষ থেকে এসছেন, ভারতবর্ষের মানুষ তো বলে অতিথি দেবো ভব। মহারাজ বলছেন সে অন্য অতিথির জন্যে, আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, ঠাকুর আমাদের সেবা করে আনন্দ পাওয়ার উপায় বলে দিয়েছেন। জোর করে মহারাজ রান্নাঘরে ঢুকলেন আর সবার জন্য পায়েস রান্না করে নিয়ে এলেন। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমন্বয় ঘটেছিল মহারাজের মধ্যে। তিনি নিজেই বলতেন, আমার হিমাচল প্রদেশটা সবল আর মধ্যপ্রদেশটা দুর্বল। মহারাজ খুব পেট রোগা ছিলেন, তাই বলতেন মধ্যপ্রদেশ দুর্বল। সারা জীবনে খুব স্বল্পাহারী ছিলেন, এতটুকু ভাত, তেল মশলা ছাড়া ঝোল। তিনি যখন কখনো একটু দই, তিনি যখন খেতে বসতেন, সেবক মহারাজদের উদ্দেশ্যে রসিকতা করে বলতেন, আমার খাওয়া দেখে তোমরা নাক সিটকাও কেন, আমার খাদ্যদ্রব্য অত্যন্ত উপাদেয়। রঙ্গনাথানন্দজির অন্যতম বিশেষত্ব ছিল, তিনি কেবল ধর্ম ও বিজ্ঞানের সংহতির কথাই বলেননি, আধুনিক বিজ্ঞানের অগ্রণী কয়েকটি ক্ষেত্র, যেমন পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, জেনেটিক্স, এসব বিষয়ে গভীর অধ্যয়ন করেছেন। আর এইসব বিষয়ের সঙ্গে হাজার হাজার বছর আগেকার উচ্চারিত বেদান্ত দর্শনে নিহিত সত্যের নৈকট্য তিনি অনুভব করেছেন এবং তা প্রতিষ্ঠিত করেছেন গভীর প্রত্যয়ের সঙ্গে। তার রচনায় এবং বক্তৃতায় তিনি একটি শব্দ ব্যবহার করতেন, সেটি হলো স্পিরিচুয়াল সায়েন্স, আধ্যাত্মিক বিজ্ঞান। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম মানে অনুভূতি, ধর্ম মানে ধর্ম অন্ধতা নয়, আমারটা ঠিক তোমারটা ভুল এই নিয়ে রেষারেষি মারামারি কাটাকাটি নয়। এই স্পিরিচুয়াল সায়েন্স, এই বইটি, এই কথাটির মধ্যে যেন এই ভাগটাই প্রকাশিত হয়। মহারাজের সম্বন্ধে একটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আমি বহু বছর দিল্লিতে ছিলাম, দিল্লি মিশনের সঙ্গে গভীর যোগাযোগ ছিল। মহারাজ দিল্লিতে এসেছিলেন এবং 10-12 দিন ছিলেন একবার। প্রেসিডেন্ট হওয়ার পরে দীক্ষা পর্ব চলেছিল, আমরা প্রতিদিনই গিয়ে মহারাজকে দর্শন ও প্রণাম করতাম। একদিন দর্শনের পর এক বৃদ্ধ ভদ্রলোক এসেছেন, মহারাজ তখন নিজের ঘরে চলে গেছেন। সেই ভদ্রলোক এসে সেবক মহারাজকে অনুরোধ করছেন যে মহারাজের সঙ্গে দেখা করতে চাই। সেবক মহারাজ বলছেন, কি করে দেখা হবে, দর্শন তো হয়ে গেছে। তো ভদ্রলোক বলছেন, আমি অনেক দূর থেকে এসেছি, একবার যদি দেখা হয়। সেবক মহারাজ বলছেন, ঠিক সময় আসেন না কেন? সেবক মহারাজদের অনেক সময় দায়িত্বশীল পিতার ভূমিকা অবলম্বন করতে হয়, কারণ মহারাজের শরীরের সুস্থতার জন্যে
যা কিছু প্রয়োজন তা তারা করেন সেবক মহারাজেরা। তা তিনিও তাই বলছেন, কিন্তু ভদ্রলোক বলছেন আমি অনেক আগে বেরিয়েছি, আসতে দেরি হয়েছে ইত্যাদি। তো সেবক মহারাজ বলছেন না, উনি এখন বিশ্রাম করছেন, সম্ভব না। এইরকম কথাবার্তা দুজনের মধ্যে চলেছে। হঠাৎ রঙ্গনাথানন্দজি নিজের ঘর থেকে বেরিয়ে এলেন এবং চিৎকার করে, মানে একেবারে যেন সিংহের হুঙ্কার, সেইভাবে তিনি বলছেন সেবক মহারাজের উদ্দেশ্যে যে তুমি কাকে কি বলছো? উনি কে তুমি জানো? তুমি জানো না, আমি জানি। ওনার কি কন্ট্রিবিউশন সমাজে আমি জানি। কেন আমাকে ডাকনি? প্রয়োজন হলে ওনার জন্য আমি নিয়ম ভাঙব বলে তিনি সাদরে তাকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। দেখুন, একজন হাউস হোল্ডার ডিভোটিজ, একজন গৃহী ভক্ত, তার এমন অবদান যে মহারাজের মতো মানুষ তাকে সম্মান করছেন, বলছেন যে তার জন্যে নিয়ম পর্যন্ত ভাঙা যায়। গৃহীদের পক্ষে এটা ভীষণভাবে উদ্দীপনাদায়ক, সেই জন্যই ঘটনাটি বলছি। সৌভাগ্যক্রমে সেই ভদ্রলোকের সঙ্গে আমরা সেদিন রাত্রে প্রসাদ নিই এবং তার সম্পর্কে অনেক কিছু শুনি। আমি বলেছিলাম যে এসব কথা কিন্তু আমি বলবো, কারণ গৃহীরা উদ্দীপনা পাবেন। তিনি বলেছেন বলতে পারেন, কিন্তু আমার নাম উল্লেখ করবেন না। আমার একটাই পরিচয়, আমি শ্রীরামকৃষ্ণের দাস। রঙ্গনাথানন্দজি যখন দিল্লি মিশনের সেক্রেটারি ছিলেন, তখন ভদ্রলোকের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল এবং ভদ্রলোকও বহু সমাজ সেবামূলক কাজ করেছেন। আমরা বিস্মিত হলাম এই ভেবে, শুধু বিস্মিত নই, মুগ্ধ হলাম যে একজন গৃহী, তিনি স্ত্রী, পুত্র, কন্যা, সংসার সমস্ত কিছু বজায় রেখে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন যে মহারাজের মতো একজন বীর সন্ন্যাসী তার প্রশংসা করছেন। ভদ্রলোক খেতে খেতে বলছিলেন যে আমি যা করেছি তা তো আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন বা জানেন, মহারাজও বললেন, আপনারাও বলছেন, কিন্তু আপনারা কি জানেন ঠাকুর আমার জন্য কি করেছেন? তিনি হিন্দি ভাষী ছিলেন। তিনি বলেছিলেন, ঠাকুর জি নে মেরে লিয়ে জো কিয়া। শ্রীরামকৃষ্ণ আমার জন্য কি করেছেন আপনারা জানেন? সেটি শুধু আমি জানি, আপনারা কেউ জানেন না। ঠাকুর আমার জন্য যা করেছেন তার তুলনায় আমি যা করেছি সেটা তুচ্ছাতি তুচ্ছ। এই হলো সেবকের ভাব। এই ঘটনাটি গৃহস্থ ভক্তদের উজ্জীবিত করবে, এই কথা আমার মনে হয়েছিল, সেই জন্যই এটি উল্লেখ করা হলো। অসীম পাণ্ডিত্যের অধিকারী প্রজ্ঞাবান এই বীর সন্ন্যাসীর জীবনদীপ নির্বাপিত হয় 25শে এপ্রিল 2005 সালে। ঠাকুর মা স্বামীজির ভাব প্রভায় উদ্ভাসিত অসংখ্য মানুষের হৃদয়ে আকাশে মহারাজ চিরভাস্বর হয়ে থাকবেন, তার উদ্দেশ্যে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম ও বিনম্র শ্রদ্ধা। এরপরেই দুর্গাপুজো, আবার আমরা সমবেত হব দুর্গাপুজোর পরে
আমাদের সমবেত অনুধ্যানে অনুচিন্তনে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা ও প্রণাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মানস পূজা করবেন আর স্মরণ মননে থাকবেন। এই বছরটি মা বিশেষ করে আমাদের সুযোগ দিয়েছেন স্মরণ মনন অনুধ্যানের। তাই আমরা সময়ের সদ্ব্যবহার করে আজকে আমরা জানলাম সময়ের সদ্ব্যবহার করলে কতটা সময় পাওয়া যায়। আমরাও সময়ের সদ্ব্যবহার করে স্মরণ মনন অনুধ্যানে এই দুর্গাপুজোটি কাটাবো। সবাইকে প্রণাম।